কেউ বলে এটা অভিশাপ, কেউ বলে এটা শুধুই একটা গল্প। কিন্তু যারা সত্যিটা জানতে গিয়েছিল তারা আর কোনো দিন ফিরে এসে গল্পটা শেষ করতে পারেনি। তাহলে নবম প্রদীপের রহস্যটা আসলে কি? বাঁকুড়ার জঙ্গলের গভীরে একটা ছোট্ট গ্রাম, নাম হরিণডাঙ্গা। আজ গুগল ম্যাপেও এই গ্রামের নাম খুঁজে পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, যে মন্দিরটার জন্য গ্রামটা বিখ্যাত তার অস্তিত্ব কোনো মানচিত্রে নেই। স্থানীয়দের বিশ্বাস জঙ্গলের ভেতর সেই মন্দির আছে, কিন্তু সে নিজে কাউকে না চাইলে কেউ তাকে খুঁজে পায় না। গ্রামে মাত্র 8টা বাড়ি, সবাই সবাইকে চেনে। কোনো চুরি নেই, কোনো মারামারি নেই, কোনো পুলিশ কোনো দিন আসেনি। সব কিছু একদম স্বাভাবিক। শুধু প্রতি অমাবস্যার রাতে সূর্য ডোবার আগেই পুরো গ্রাম নিঃশব্দ হয়ে যায়। সব দরজা জানলা বন্ধ, কোনো আলো নেই, কোনো রান্না নেই, কেউ বাইরে বেরোয় না, কেউ কারো নাম ধরে ডাকে না। মনে হয় পুরো গ্রামটা যেন হঠাৎ করেই মরে গেছে। কিন্তু একজন মানুষ প্রতি অমাবস্যায় হাতে একটা মাটির প্রদীপ নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায়। তিনি গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ। ভোরের আগে আবার ফিরে আসেন, কিন্তু কেউ কোনোদিন তাকে জিজ্ঞেস করেনি কোথায় যান, কেন যান। কারণ গ্রামে একটা নিয়ম আছে, অমাবস্যার রাত নিয়ে প্রশ্ন করা নিষেধ। এই গ্রামের গল্পই পৌঁছে যায় কলকাতার জনপ্রিয় ঘোস্ট হান্টার ইউটিউবার সৌম্যর কাছে। সৌম্য এর আগেও দেশের বহু তথাকথিত ভুতুড়ে জায়গার রহস্য উদ্ঘাটন করেছে। তার প্রতিটি ভিডিওর শেষে প্রমাণ হয়েছে ভূত নয়, সবই মানুষের তৈরি রহস্য। তাই হরিণডাঙ্গার গল্প তার কাছে আর 5টা কুসংস্কারের মতোই মনে হয়েছিল। 5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার, দেশের নানা জায়গায় ঘুরে তথাকথিত ভুতুড়ে জায়গার রহস্য ফাঁস করাই তার কাজ। সৌম্য এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তার কাছে সব ভূতের গল্পেরই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ক্যামেরা আর ট্রাইপড নিয়ে সে পৌঁছে গেল হরিণডাঙ্গায়। গ্রামের মানুষ তাকে দেখেই অস্বস্তিতে পড়ল। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, অনেক বছর আগে এই জঙ্গলে এক তান্ত্রিক 9টি আত্মাকে বন্দি করেছিল। 8টি আত্মা মুক্তি পেলেও 9মটি আগুনের অভিশাপে আটকে যায়। প্রতি অমাবস্যায় সে নতুন একটি মুখ খোঁজে, যাতে তার জায়গায় আর একজন বন্দি হতে পারে। ভিডিও করতে চাইলে করো বাবা, কিন্তু আজ রাতটা থেকো না। সৌম্য হেসে বলল, ভূতের ভয়? বৃদ্ধ হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। তিনি একটা ছোট্ট মাটির প্রদীপ সৌম্যের হাতে দিয়ে বললেন, রাত 12টার পর যাই হোক না কেন এই প্রদীপটা নিভতে দেবে না। আর যদি দূরে কোথাও 9টা আলো একসাথে দেখতে পাও, কোনোভাবেই নবম আলোটার দিকে তাকিও না। সৌম্য ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলল, পারফেক্ট হরর কন্টেন্ট। রাত 11টা 50। বাতাস হঠাৎ থেমে গেল। ভেজা মাটির সঙ্গে মিশে এলো পোড়া তেলের গন্ধ। দূরে কোথাও যেন খুব আস্তে আস্তে কেউ মন্ত্র পড়ছে। জঙ্গলের প্রতিটি গাছ অন্ধকারে দাঁড়িয়ে যেন তাকিয়ে আছে সৌম্যর দিকে। ক্যামেরা চলছে,
পুরো গ্রাম অন্ধকার, শুধু সৌম্যর ঘরের ছোট্ট প্রদীপটা জ্বলছে। আশ্চর্য, বাইরে ঝিঁঝি পোকার আওয়াজও নেই। এমন এক নীরবতা যেখানে নিজের হৃৎস্পন্দনও শোনা যায়। রাত 12:13। হঠাৎ জঙ্গলের গভীরে একটা আলো জ্বলে উঠল। সৌম্য ক্যামেরা জুম করল। আরেকটা আলো, তারপর আরেকটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মাটির উপর 8টা প্রদীপ, একেবারে সরল রেখায়, ঠিক যেমনটা বৃদ্ধ বলেছিলেন। সৌম্য মুচকি হেসে বলল, এই তো, গ্রামের লোকেরা নিজেরাই প্রদীপ সাজিয়ে রেখেছে। ঠিক তখনই অন্ধকারের ভেতর 8 নম্বর প্রদীপ জ্বলার পর চারপাশ আবার অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে সে অন্ধকারের মাঝখানে একটি ক্ষীণ আগুনের বিন্দু ভেসে এলো। ধীরে ধীরে সেটি বড় হতে লাগলো। ধীরে ধীরে নবম আলোটা জ্বলে উঠল। কিন্তু ওটা মাটিতে ছিল না, আবার আকাশেও নয়, দুটোর মাঝখানে, যেন কেউ হাতে ধরে দাঁড়িয়ে আছে। সৌম্য নিজের অজান্তেই তাকিয়ে ফেলল। মাত্র 1 সেকেন্ড, তারপর আলোটা নিভে গেল। সব শেষ, কিছুই হলো না। সৌম্য হেসে ফেলল। লোকজনকে ভয় দেখানোর নতুন নাটক। ভিডিও বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল। দরজা খুলতেই সৌম্য দেখল সামনে পুরো গ্রামের লোক দাঁড়িয়ে। কেউ কথা বলছে না, সবাই সৌম্যের পিছনে তাকিয়ে। সৌম্য বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, তুমি তাকিয়েছিলে? হ্যাঁ। বৃদ্ধ চোখ বন্ধ করলেন, ধীরে বললেন, শেষ। ও ও তোমার মুখ দেখে ফেলেছে। কে? সৌম্যর কথার কেউ কোনো উত্তর দিল না। সেই দিন থেকেই অদ্ভুত ঘটনা শুরু। যেখানে যায় মানুষ তার চোখের দিকে তাকায় না, সবাই তার পিছনে তাকিয়ে থাকে। রাতে আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, ঘুরে তাকায়, কেউ নেই। 1 সপ্তাহ পরে ভিডিও এডিট করতে বসে সৌম্য ক্যামেরা ফুটেজটা চালালো। রাত 12:13, 8টা প্রদীপ, তারপর নবম আলো। সে ভিডিও পজ করলো, জুম করলো। তার বুকের রক্ত যেন জমে গেল। ওটা কোনো প্রদীপ ছিল না, ওটা একটা মানুষের মাথা। খুলির ভেতর আগুন জ্বলছে, আর সেই আগুনের নিচে জ্বলন্ত দুটো চোখ, যেগুলো ক্যামেরার দিকে নয়, সরাসরি সৌম্যর দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই কম্পিউটারের স্ক্রিনটা কালো হয়ে গেল। ঘরের সব আলো নিভে গেল। ক্যামেরার রেকর্ড লাইট নিজে থেকেই জ্বলে উঠল লাল। তারপর একটা বিকট শব্দ, ঠাস। সব অন্ধকার। কতক্ষণ কেটে গেছে সৌম্য জানে না। ধীরে ধীরে সৌম্য চোখ খুলল। চারদিকে ঘন কুয়াশা, ভেজা মাটির গন্ধ, ঠান্ডা বাতাস। সে উঠে দাঁড়াতে গেল, পারল না। চিৎকার করতে গেলেও কোনো শব্দ বেরোল না। তার শুধু দুটো চোখ নড়ছে। সামনে তাকিয়ে সে জমে গেল। এই জায়গাটা সে চিনে। এই সেই জঙ্গল, এই সেই ভাঙা কুঁড়ে ঘর, যে জানলা দিয়ে সে সেদিন রাতে 9টা প্রদীপ দেখেছিল। সে নিজের শরীর খুঁজতে লাগলো, কিছুই নেই। ঠিক তখনই তার নিচে একটা মানুষের হাত নড়ল। ধীরে ধীরে সেই হাতটা তাকে একটু উঁচু করে ধরল। সৌম্যর চোখ নিচে নামল, আর তার সমস্ত অস্তিত্বও যেন থেমে গেল। কারণ যে হাতটা তাকে ধরে আছে সেটা একটা কাটা মানুষের মাথা ধরে আছে। আর সেই মাথাটা সৌম্যের নিজের। ঘাড় নেই, শরীর নেই, শুধু আগুনে জ্বলতে থাকা একটা মাথা, যার চোখ দুটো প্রদীপের শিখার মতো জ্বলছে। সে চিৎকার করতে চাইলেও পারল না, কারণ এখন সে আর মানুষ নয়, সে নবম প্রদীপ। ঠিক তখনই জঙ্গলের ওপাশে একটা টর্চের আলো। কেউ একজন হাঁটছে, একটা ক্যামেরা, একটা ট্রাইপড, একটা ব্যাকপ্যাক, আর একজন নতুন ইউটিউবার। সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসল, বলল,
বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলার সবচেয়ে ভয়ঙ্কর রহস্য নবম প্রদীপের সত্যিটা জানতে। সৌম্য প্রাণপণে চিৎকার করতে লাগলো, পালাও, ফিরে যাও, ওদিকে যেও না। কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু আগুনটা একটু উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ধীরে ধীরে সেই জানলার সামনে এসে দাঁড়ালো, যেখানে একদিন সৌম্য দাঁড়িয়েছিল। সে তাকালো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপর ধীরে ধীরে নবম প্রদীপটার দিকে। সৌম্য বুঝে গেল আজ আরেকটা জীবন শেষ হবে, আর সে চিরকাল অন্য শিকারদের জন্য অন্ধকারে জ্বলতেই থাকবে। কারণ নবম প্রদীপ কোনো দিন নিভে যায় না, ওটা শুধু নতুন মুখ খোঁজে। পরদিন গ্রামের মানুষ আবার অমাবস্যার অপেক্ষা করতে লাগলো, কারণ তারা জানতো জঙ্গলে আজও 9টি আলো জ্বলে। তবে নবম প্রদীপের শিখার আগের মতো নয়, এখন সেই আগুনে জ্বলছে সৌম্যের চোখ, আর সে অপেক্ষা করছে পরের সেই মানুষের জন্য যে ভুল করে একবার তাকাবে।